জার্নি করে আসছিলাম বগুড়ায়। পয়সা সকাল 10টার থেকে মনে করে মনোনয়নপত্র সংগ্রহ করে তারপর সারা দেশে কাগজপত্র সব প্রসেসিং করে জমা দিয়েছি। জমা দিয়ে বিকেল 5টা অনেক কাগজপত্র রেডি করে বিকেল 5টার মধ্যে মনে করেন সেখানে পৌঁছানো কত 2 মিনিট লেট হয়ে গেছে। যে সরকারি কর্মকর্তারা এতটাই দায়িত্বশীল হয়ে গেছে, এইরকম দায়িত্বশীল হতো তার দেশের তো অনেক উন্নত হয়ে যেত। যে সরকারি কর্মকর্তারা এত দায়িত্ব পালন যে 2 মিনিটের জন্য মনে করেন মাসের সময় হয়নি। এবং তারা আবার যখন আমরা তাদের টেবিলে যাই আমাদেরকে বস থেকে হওয়ার সময়ের ঘন্টার পর মাসে ফোনে কথা বলে, সময়ের ব্যয় করে, তাদের মূল্যায়নে করে সময়ের দাম হয় না। আমরা 2 মিনিট ওয়েট করছি, তাতে আমাদের মনে করে রাস্তায় তো আপনি জানেন জাম জটের কারণে আমাকে 1 মিনিটে 2 মিনিট কোনো বিষয় হয় না মানুষের। 20 সেকেন্ড আজকে মনোনয়নপত্রটা আমরা জমা দিতে পারিনি, ঠিক আছে, জমা দিতে পারিনি। তো এখন আমি ডিসি পরে জিজ্ঞেস করলাম, তিনি বললো আপনি এই প্রতিবার আমার দেওয়া হয় যে নির্বাচন কমিশনের আবার মনে করেন মামলা করতে হয়, হাইকোর্টে দায়িত্ব হয়, আবার এইভাবে নিয়ে আসতে হবে। যে হুন্ডারি মেডিকেল আবার এরকম করে নিয়ে আসতে হবে। তো সব কিছু মিলে যে নির্বাচনের মাঠে হিরণ ছিল এবং থাকবে, আশা রাখবেন আপনারা। আরো কিছু বিষয় আছে নির্বাচনের। আমি আপনাদের সাথে আগামীকাল সাংবাদিক সম্মেলন করব বগুড়ায়, পরশু দিনে আবার ঢাকায় সাংবাদিক সম্মেলন করব। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, বিষয়গুলো কি কারণে এইরকম হয়েছে। এর তৃতীয় পক্ষ আমাদেরকে একটা চালও দিয়েছে আর কি, যাতে আমার মনে করেন আমার প্রতিপক্ষ আসলে যারা যাতে হিরো আলমেটে যাতে না জমা নেওয়া হয়, তাতে এটা উপর থেকে একটা তদবিরও চালানো হয়েছে। এবারও প্রতিবাদ এরকম ষড়যন্ত্র করে এবারও করেছে। তো যাই হোক, আপনারা সবাই আমার পাশে ছিলেন, পাশে থাকবেন। হিরো মাঠে ছিল, থাকবে। এবং আরো কিছু কথা আছে, যে কথাগুলো এই মুহূর্তে বলতে চাইতেছি না, আমি সাংবাদিক ভাইয়ের সামনে বলবো আর কি। সবাই ভালো থাকবেন। জার্নি করে আসছিলাম বগুড়ায়। পয়সা সকাল 10টার থেকে মনে করে মনোনয়নপত্র সংগ্রহ করে তারপর সারা দেশে কাগজপত্র সব প্রসেসিং করে জমা দিয়েছি। জমা দিয়ে বিকেল 5টা অনেক কাগজপত্র রেডি করে বিকেল 5টার মধ্যে মনে করেন সেখানে পৌঁছানো কত 2 মিনিট লেট হয়ে গেছে।